আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আপনারা আমার এই ভিডিওগুলো যারা শোনেন প্রতিদিন, তারা শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন। তাতে আপনাদের লাভ কি? আপনাদের লাভ হলো বাল্লিগু আন্নি ওয়ালা আয়াতা। রাসূল বলছেন যে তোমরা যদি একটি আয়াতও জেনে থাকো তাহলে তোমরা তা মানুষের সামনে প্রচার করো স্পষ্টভাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আর স্পষ্টভাবে প্রচার করা আমাদের দায়িত্ব, নবীগণেরও দায়িত্ব তাই ছিল। আপনি যদি বুঝে না দিয়ে কিছু বলেন তাহলে তো কোনো লাভ হলো না। যে কোনো আয়াত বললে আয়াতের অর্থ সহ বুঝে বলতে হবে। এখন প্রশ্ন আপনি করতে পারেন যে সাহাবীদের কি ওই রকম করে বুঝে দিয়েছিল? সাহাবীদেরকে ওই রকম বুঝে দেওয়ার দরকার ছিল না, কারণ তাদের ভাষা ছিল আরবি। কোরআনের আয়াতগুলো নাজিল হচ্ছে সেটাও আরবি, আরবি ভাষায় নাজিল হচ্ছে। সেই জন্য তাদের বুঝার কোনো সমস্যা ছিল না। আমরা যেহেতু বাঙালি, আমরা যেহেতু আরবির অর্থ বুঝি না, সেই জন্য আমাদেরকে অর্থ বুঝিয়ে যারা জানে তারা আমাদেরকে জানিয়ে দিবেন, আর সেই মোতাবেক আমরাও মানুষদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তাহলে যখন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ যখন বললেন তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় না করা পর্যন্ত, খরচ না করা পর্যন্ত কেহ পূর্ণ আল্লাহর নৈকট্য লাভই করতে পারবে না। আল্লাহর নৈকট্যই লাভ করতে পারবে না, নিকটেই যেতে পারবে না যদি তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে খরচ না করো। যারা ধনী ব্যক্তি তাদের সম্পর্কে এটা বেশি করে বলা হচ্ছে। তাহলে এখন আমরা দেখি আমাদের অনেক সম্পদ সকলের আছে, আমরা কি আমাদের প্রিয় বস্তু দান করি? তাহলে আমরা সাহাবীরা কিভাবে দান করেছিল, কিভাবে তারা নবীর সঙ্গে চলে ফিরে বেড়াইছে এবং রসুল যা বলছেন তাই শুনেছেন, তাহলে এইটুকু আমাদের জানার দরকার কিনা বলেন। যেহেতু রসুল নিজেই বলছেন যে তোমরা, আমি এবং আমার সাহাবীগণ যে নীতি আদর্শের উপরে চলবে, সেই নীতি আদর্শ নিয়ে যারা চলবে তারাই জান্নাতি দল, তারাই হক্কানি দল, তারাই শ্রেষ্ঠ উম্মতের দল। তাহলে এখন এই আয়াত যখন নাযিল হয়ে গেল সূরা ইমরান 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে খরচ না করা বন্ধু কেউ পূর্ণ লাভ করতে পারবে না। তখন আবু তালহা আনসারী বলল, হে আল্লাহর নবী, আল্লাহ কি আমাদের কাছে প্রিয় বস্তু চান? বলে হ্যাঁ, তাই তো বলছেন। তাহলে আমি আমার প্রিয় বস্তু তো দান করে দিব। তাহলে হে আল্লাহ নবী, আমি তো দান করার প্রস্তুতি নেই। আমার প্রিয় বস্তু হলো বিরহে বাগান, খেজুরের বাগান, যেখানে 600 খেজুরের গাছ ছিল। আল্লাহ নবী বললেন, দেখো এটা তো খুব ভালো বাগান, সুন্দর বাগান, তোমার স্ত্রীর কাছে একটু শুনে এটার উত্তর দিবে। তোমার স্ত্রীর কাছে একটু পরামর্শ করে স্ত্রীর কাছে যায়। তখন আবু তালহা আনসারী কি জবাব দিয়েছিলেন? আবু তালহা আনসারীর আরো আগের তো জীবনে কিছু ঘটনা আপনাদের জানা ছিল, যেহেতু আমাদের জানা আছে সেহেতু আমি আপনাদের বলতেছি। এর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাইমার সঙ্গে, আনাসের মা সঙ্গে আবু তালহা আনসারী বিবাহ দিয়েছিলেন। তাদের সুলাইমার শর্ত ছিল ইসলাম হলো তাদের হলো মোহরানা, ইসলামই হলো তাদের মোহরানা। ইসলাম পালন করলেই, সব হুকুম আল্লাহ এবং রসুলের পালন করলেই এটাই মোহরানা শোধ হয়ে যাবে, এটাই তার দাবি ছিল সুলাইমার। আনাস যখন ছোট ছিল তখন আনাসের আম্মা মক্কা থেকে হিজরত করে, মুসলমান মক্কাতে হয়েছেন, হিজরত করে চলে আসলেন রসুলের সঙ্গে, সবাই চলে আসলো মদিনাতে। তখন আনাস ছোট ছেলে, আনাস চলে আসলো, কিন্তু আনাসের আব্বা মালিক কিন্তু মুসলমান হলো না। এবং পরবর্তীতে মদিনায় আসার পরেও কয়েকদিন থাকার পরে সে পালিয়ে চলে গেল, সে ঈমান আনলো না। তো সেই মহিলা এত পরহেজগার ছিল, এত নামাজিবান ছিল, সেই মহিলা আবু তালহা আনসারীর বহু সম্পত্তি ছিল। সেইখানে মুহাজিরেরা, মক্কার মুহাজিররা আইয়ুব আল আনসারী, আবু তালহা আনসারীর জমিতে তারা বসবাস শুরু করে দিল। এই একে আবু তালহা আনসারী প্রতিদিন ওই পরিবারগুলোর খোঁজখবর নিতেন, কার কি সমস্যা, কি কার অবস্থা, এরকম খোঁজখবর নিতে ওই সুলাইমার যাই দেখে যে এখানে মা বেটা এরা একটা তাঁবুতে আছে,
তখন তোমার কি আছে, তোমার স্বামী কই? যে স্বামী তো মুসলমান হয় না, স্বামী তো আছে একে ওই মক্কাতেই আছে। তখন যদি সম্ভব তখন পর্দার আয়াত নাজিল হয়নি, তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। তো মেয়েটা খুব অসহায় থাকার কারণে আবু তালা আনসারী রসুলকে যাই বললেন যে আল্লাহ নবী, আমি ওই যে অমুক ডেরাতে অমুক মহিলা আসছে, আনাস নাম তার ছেলেটার, তার তো স্বামীটা তো ছেড়ে চলে গেছে, সে তো মুসলমান হয় নাই, তা আমি ওই মেয়েটাকে বিবাহ করতে চাই। আল্লাহ নবী বলেন তো এটা তো ভালো কথা। তখন আল্লাহ নবী সুলাইমের কাছে প্রস্তাব পাঠাইলেন। তো ওনার প্রস্তাব পাঠার পরে উনি কাছে আমি একটু সময় নিয়ে আমি এটার জবাব দিব। তো সময় পরে কয়েকদিন পরই এর জবাব দিল। সুলাইমান রসুলের কাছে পাঠাইল যে আমি তো জানতে পারলাম আবু তালা ধনাঢ্য ব্যক্তি, ধন সম্পদশালী, তো এত ধনী মানুষকে আমি তো বিবাহ করতে চাই না। তবে হে রসুল, সে যদি ইসলামের জন্য যদি সব ব্যয় করতে পারে, আল্লাহর পথে খরচ করতে পারে, তাহলে আমার শর্ত হলো ইসলামী, তাহলে আমি তার সাথে বিয়েতে রাজি। রসুল সাল্লাহ সাল্লাম প্রস্তাব দিল আবু আবু তালা আনসারীর কাছে, যে তোমার এই সম্পদ আল্লাহর পথে খরচ করার জন্য বললো, তাহলেই তোমার সাথে বিয়েতে রাজি হবে। আবু তালা আনসারী শর্ট করে মেনে নিল, হ্যাঁ মানি নিলাম। আর মেনে নেওয়ার পরে বিয়া তাদের হয়ে গেল। তো মোহরানা কি হবে? মোহরানা ছিল, সুলাইমার দাবি ছিল ইসলাম আমার মোহরানা। আবু তালা আনসারী যদি ইসলামের পথেই যদি সব খরচ করে ইসলামের পক্ষে থাকে, এটাই আমার মোহরানা, আমাকে মোহরানা এমন কিছু দিতে হবে না। তো আজকে যখন এই আয়াত নাজিল হয়ে গেল যে তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে খরচ না করা পর্যন্ত কেউ পুণ্য লাভ করতে পারবে না, তখন আল্লাহ আবু তালা আনসারী বলে বলে উঠলো, হে আল্লাহ নবী, আমি এইটা আমার প্রিয় বস্তু, এই বাগানটায় আমি আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিলাম, আমি দান করে দিলাম। আল্লাহ নবী বললো, দেখো এটা তো খুব দামি, এবং আমি তো এখানে আসেম, তো দুপুরে যখন রৌদ্র গ্রীষ্মকাল অবস্থায় যখন গরম হয়, তীব্র হয়, তখন আমরা যুদ্ধ জিহাদ থেকে সবাই এখানে আসে, আমরা একটু দম নেই, অবকাশ নেই, আর বুর্জা নামক কুয়া থেকে আমরা পানি পান করি। তো যাই হোক, তোমার জিনিস তুমি কি করো সেটা আলাদা বিষয়, তবে আমার দাবি হলো তুমি সুলাইমার সঙ্গে আগে পরামর্শ করে দেখো। রসুল তখন তালহা উত্তর দিচ্ছিলেন যে আল্লাহ নবী, এই শর্তেই তো আমাকে বিবাহ করেছে, সুলাইমা তো আমাকে এই অবস্থা এটা নিয়েই তো আমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিচ্ছে, আমার যেন সমস্ত সম্পত্তি আমি যেন গরিব দুঃখী মানুষদের জিহাদ যুদ্ধে যেন খরচ করতে পারি, জিহাদের ময়দানে যারা যাবে তাদের খাওয়া খরচ ব্যবস্থা আমি যেন করে দিতে পারি, এটাই তো সুলাইমা চাইছে। তা আমি তো সেটাই করলাম। তা আল্লাহ নবী কাছে তারপরে একটু যায় মুস্কি হাসে যায়, বললো যে ঠিক আছে, তার সঙ্গে কথা বলো। কাছে না, হে আল্লাহ নবী, আমি এটা দান করে দিলাম। ঠিক আছে, দান করে দিলে ভালো। তে আল্লাহ নবী বললেন, তাহলে এক কাজ করো, তুমি দানি যখন করবে, তাহলে তোমার আত্মীয়র মধ্যে কেউ গরিব আছে কিনা, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কোনো গরিব মানুষ আছে কিনা? বলে আছে, আমার চাচাতো ভাইরা গরিব আছে। যখন আমরা যুদ্ধ জেহাদ করে যখন ফিরে আসি, অনেক সময় আমার চাচাতো ভাইরা তারা পরিবার নিয়ে খুব কষ্ট করে জীবনযাপন করে, অনেক সময় খাইতেও পায় না, তা আমি তাদেরকে দিতে পারি। বলে আল্লাহ নবী বলছে, হ্যাঁ তা দাও, তা দিয়ে দিতে পারো। তো তার চাচাতো ভাইদের মধ্যে কয়েকজন ভাই ছিল, সমবন্টন করে দিলেন, ইনসাফ করে বন্টন করলেন। তখন বোধহয় ফরাজি আইন পাশ হয়েছে, অথবা নাই হোক, কিন্তু উনি যেটা দিবেন সেটা সমান করে দিবেন। তো যাই হোক, ভাগ করে দিলেন। তারপরে যায় সুলাইমার কাছে যাই বললেন, সুলাইমা, আমি একটা তো এক করেছি, তোমাকে না বলে একটা কাজ করছি। আমাকে না বলে কি কাজ করছি? তো করবে তুমি, তোমার তো সেটা তো আল্লাহ তো তোমাকে সেই দায়িত্ব দিয়েছে। পুরুষেরাই তো যা করবে তাই স্ত্রীরা পুরুষদের স্বামীদের হুকুম মেনে চলবে। তো কি কাজ করেছ? বলে আমি আমার বিরহে বাগানটা 600 খেজুর বাগানের মদিনার সন্নিকটে মসজিদে নববীর পাশেই বাগান, সেটা আমি দান করে দিলাম।
দান করেছে তো তো ভালোই হয়েছে, তো তুমি হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত নিলে। তখন আয়াতটা শুনিয়ে দেওয়া হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আয়েশা এই সুলাইমাও তো বুঝতে পারলো, কছে এই কারণে বলে, হ্যাঁ, কছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, উভয় খুশি হয়ে গেলেন। আল্লাহ যখন হুকুম করেছে, এই হুকুম এড়িয়ে যাওয়ার আমাদের সুযোগ নাই। হে তালহা, তুমি সঠিক কাজটাই করেছ। তাহলে আমরা যারা দান খয়রাত করি, যারা আমরা ধনাঢ্য ব্যক্তি, আসলে আমাদের দানগুলো কি ওইভাবে করি? আমার নিজেতেও আমি হিসাব করে বলতেছি, আমি নিজেও গরিব মানুষ। যখন আমরা দান করার কোনো ফকির মিসকিন দেখি বা যাকেই দেখি, যখন দান করার ইচ্ছা হয়, তখন পকেটে হাত দিয়ে যেটা সর্বনিম্ন টাকা, সেটাই আমরা দান করার চেষ্টা করি। সকলেই তা এই অবস্থায় করি। 100 টিকির মধ্যে 1000 টিকি আছে, 500 টিকি আছে, তার মধ্যে যদি 100 টাকা ছোট, তাহলে ওইটাই দান করি। যদি পয়সার মধ্যে যদি যেটা ছোট, সেটাই দান করি। মানে অর্থাৎ যেটা ছোট সেটাই দান করি। অথচ প্রিয় বস্তু এখানে দান করার কথা বলছে, যেটাকে আমাকে ভালো লাগবে। মানে টাকার মধ্যে যদি ধরি 1000 টাকায় পকেটে আছে, 500 টিকি আছে, সব আল্লাহর কথা অনুযায়ী আমাকে 1000 টাকায় দান করা উচিত ছিল, সেটা তো আমরা করি নাই। তাহলে আমরা আল্লাহর হুকুমগুলো আমরা পুরোপুরিভাবে পালন করি না। কিন্তু সাহাবীগণ যা শুনেছেন তাই করেছেন, একটাও ব্যতিক্রম করেন নাই। এই তালহা আনসারীর ঘটনা দিয়ে আমার আজকে ভিডিও শেষ হবে। তো আবু তালহা আনসারী বিশাল ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তো উনি দান করতে করতে, যুদ্ধ জেহাদে দান করতে করতে, তিনি তার সমস্ত সম্পত্তি তিনি দান করেছিলেন। আর হাদিসটা দেই, এই হাদিসটা দান করার ব্যাপারে হাদিসটা, বা আন খুরাইম ইবনে ফাতিকিন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনফাকু নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবালুহু সাবু মিয়াতি জিয়াফিন। খুরাইম ইবনে ফাতিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে কিছু খরচ করে বা দান করে, এর বিনিময়ে আল্লাহ তার আমলনামায় 700 সওয়াব লিখে দেওয়া হয়। অধ্যায় নম্বর 22, অনুচ্ছেদ 4, তিরমিজি শরীফের 1573 নম্বর হাদিস। বুখারীতে আছে, মুসলিমেও আছে, সবগুলাতে আছে, সিয়াসাতটা সব হাদিসে এই হাদিসটা আছে। তাহলে এখানে রসুল বললেন কি, যে যদি কেউ জিহাদের উদ্দেশ্যে কিছু খরচ করে, তার আমলনামায় 700 গুণ সওয়াব লেখা হয়। তো এই হাদিসগুলা যখন আবু তালহা আনসারী শোনেন আর বিয়ের কথাটা মনে করেন, যে সুলাইমা বলেছে আমি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব, তখন তিনি ওইটা মাথার সবসময় থাকে। তিনি যুদ্ধ জেহাদে যখন যা প্রয়োজন হয় সব সময় অগ্রগামী হয়ে খরচ করেন। শেষ পর্যায়ের একটা কথা আমি আপনাদের বলি, শেষ পর্যায়ের কথা। আবু তালহা আনসারী জলিলুল কদর সাহাবী, আনসারী সাহাবী, রসুলের সঙ্গে সদাসর্বদা সব জায়গাতে যুদ্ধ জেহাদ থেকে শুরু করে সব কিছুতেই অংশগ্রহণ সহ যত রকমের দান খয়রাত, বিপদ আপদে রসুলের পাশেই ছিলেন, যখন যার সাহায্য চাইছেন দিয়েছেন। তো তাহলে যারা যুদ্ধ জেহাদে দান করে, আমরা তো দান করি, গরিব মানুষ মিসকিনদের দেই, এতিমখানার দেই। আমি ওইটা প্রসঙ্গ অন্যদিন এক করবো, আমি এই দিকে যখন আসছে এইদিকে বলি। আমি আরেকটা হাদিস আপনাদের দেই। যায়েদ ইবনে খালিদুন রাদিয়াল্লাহু তাআলা কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাহু হাযা গজিয়ান ফি সাবিলিল্লাহ ফাকাত গজা ওয়া মান খলাফা গজিয়ান ফি আহলি ফাকাত গজা। এটা বুখারী শরীফ সব হাদিসে আছে। হাদিস নম্বরটা আমি আজকে দিতে পারলাম না, সব হাদিসে এই হাদিসটা আছে। তাহলে এখানে বলা হচ্ছে যায়েদ ইবনে খালিদ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুজাহিদের সামান মানে যুদ্ধ সংগ্রহ করে দেয়, মানে যুদ্ধের সামান সংগ্রহ করে দিবে, সেও জেহাদের
সওয়াব পাবে। আবার যে ব্যক্তি মুজাহিদের পরিবার পরিজনদের দেখাশোনা করবে বা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, জিহাদ করার সওয়াব পাবে। জিহাদ না করেও যদি ধনী ব্যক্তিরা যদি এই ধরনের যুদ্ধের সরঞ্জামাদি কিনা, তারপরে মুজাহিদদের যারা যুদ্ধ করতে যাবে তাদের পরিবার কি অবস্থায় আছে, খায় আছে না না খায় আছে, তাদের কোন সমস্যা কি, এগুলা খোঁজখবর নিয়ে তাদের ব্যবস্থা করা, এই ধরনের কাজ যারা করে তারাও জেহাদের সব পাবে। জেহাদের সব হলো একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহ রাস্তায় ব্যয় করা, পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। দেখছেন, একটা সকাল একটা সন্ধ্যা যুদ্ধ করলে এই সবটা পাওয়া যাবে। পৃথিবীর মধ্যে হাজার হাজার সম্পদ আছে, কোটি কোটি টাকা আছে, স্বর্ণ আছে, রূপা আছে, পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে কত সব ইনকাম, জিহাদে গেলে কত সব ইনকাম। আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই যে তাহলে আল্লাহকে দান খয়রাত করতে করতে আবু তালা আনসারি শেষ পর্যায়ের হাদিসটা দিয়ে শেষ করতে চাই। শেষ পর্যায়ের আরো ঘটনা আছে মাঝপথে, সেদিকে আমি গেলাম না। সেটা হলো শুধু তালা আনসারি নয়, এই আয়াতগুলা এই হাদিসগুলা শুনে তখন যে সমস্ত সাহাবীরা এগুলা শুনেছেন আর সঙ্গে সঙ্গে তারা সকলেই দান করেছেন এবং দান করার পরিস্থিতি নিচ্ছেন। যখন যে অবস্থায় আসবে তারা দান করবেন, তারা প্রস্তুত থাকতেন। খালি তালা আনসারি নয়, আরো অনেক সাহাবী। তো আবু তালা আনসারি শেখ জীবনের একটা হাদিস বলি, এই হাদিসটা বলতে গেলে আমার চোখের পানি ধরে। একদিন মাগরিবের নামাজ পড়লেন মসজিদে নববীতে, রসুল, আবু তালা আনসারি আরো অনেক সাহাবী ছিল। নামাজ শেষে তিনজন আগন্তক বলল, হে আল্লাহর নবী, আমরা তো সকাল থেকে কিছু খাই নাই, পথ চলতে চলতে আমরা আসলাম, দুপুরেও খাওয়া হয়নি, তা আমাদের একটু খাওয়ার ব্যবস্থা করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে নববীর পাশেই বাড়িতে গেলেন, যাই বললেন, বিবি খাবার আছে নাকি, তিনজন লোক আসছে, একটু খাওয়ার ব্যবস্থা করতে হতো। তাই গছে তিনজনের হবে না, একজনের খাওয়া দেওয়া যেতে পারে, একজনের। রসুল নিরুপায় হয়ে দৌড়ে বাইরে আসলেন, আসে বললেন, দেখো আমি তো তিনজনের তোমাদের খাওয়ার ব্যবস্থা করতে পারবো না, একজনের খাওয়ার আছে, তা আর দুজন কি করি। আবু তালা আনসারি রসুলের পাশেই ছিলেন। দেখেন, আবু তালা আনসারি বললো, হুজুর আমাকে একজন দেন মেহমান। দেখো, তা রসুল তো বিপদে বসে, এখন যখনই বললো যে আমাকে এটা দেন, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, তখন আরেকজনকে নিয়ে গেল, আচ্ছা নিয়ে যাক। এইভাবে তিন বাড়িতে তিনজনা নিয়ে নিলেন। ওনাদের কথা আমি বলবো না, আমি আবু তালা আনসারি ঘটনাটা বলি। যখন মেহমান নিয়ে বাড়িতে গেলেন, অন্ধকার অন্ধকার ভাব, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার স্ত্রী বলতেছে, এত লম্বা সালাম কেন? কোসে কোনো মারুফতি আছে, কোনো মেহমান নিয়ে আসছো নাকি? তুমি ঠিক বলেছ, আমি মেহমান নিয়ে এসেছি। মেহমান তো বাইরে দাঁড়িয়ে আছে, তে মেহমান নিয়ে আসছো? সুলাইমা বলতেছে হাসতে হাসতে, দেখো তোমারও খাওয়ার নেই, আমারও খাওয়ার নেই, আনাসের জন্য একটু খাওয়ার আছে, বা আরো বাচ্চা তার হয়েছিল, সেই বাচ্চার জন্য খাওয়ার আছে, আমারও নেই তোমার নেই, সেটা একজনের খাওয়া, সেটা এক বাচ্চার খাওয়ার জন্য আছে, ছোট বাচ্চা। তাহলে এখন কি করবো? তখন তালাক বলছে, তাহলে আমি এখন কি করব? তখন তার স্ত্রী সুলাইমা খুব বুদ্ধিমতী ছিলেন, তিনি বললেন, ওই বাচ্চার খাওয়াটাই আমি মেহমানকে দিব। তখন আবু তালা আনসারি বলল, ওই মেহমান যদি আমাকে ছাড়া না খায় তাহলে কি হবে? তো একজনের খাওয়া, কথা তো ঠিকই আছে। তখন উনি বুদ্ধি শিখাই দিচ্ছেন সুলাইমা, যে তুমি মেহমানের কানে খানা নিয়ে যায়, একটা বুদ্ধি করে তোমার ল্যাম্পটা লিভাই দিবে, আর তুমি ল্যাম্পোর জন্য আমাকে ডাকবে বারবার, আর আমি ল্যাম্পো ধরার জন্য কোনো ম্যাচ লাইট বা কোনো কিছু পাবো না, খুঁজতে থাকবো। তখন আবু তালা আনসারি বললো, যে ঠিক বলেছ, তাহলে তাই করা হোক। তো মেহমানকে নিয়ে যাই, খাওয়া দাওয়া দেওয়া হলো সামনে। তো এমন সময় বাতিটা অফ হয়ে গেল। আবু তালা আনসারি বলল, এ সুলাইমা, বাতি নিয়ে এসো, বাতির ব্যবস্থা করে দাও, বাতির ব্যবস্থা করে দাও, অন্ধকার হয়ে গেছে।
তো বলছে, আমি তো শুনেছি, আমি তো খুঁজতেছি বাতি, এক ম্যাচ খুঁজে পাচ্ছি না। আর মেহমানও তো লাগিয়েছে ক্ষুদা খুব। মেহমান বলতেছে, ভাই শোনেন, ওই বাতি বাতি করে আর ছিলেন না, এখন খাওয়া শুরু করি, দুজনেই খাওয়া শুরু করি, থাক অন্ধকারিতে হবে। তখন তো ঠিক আছে, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিল। আর থাল চাড়া শুরু করে দিল হলো এই খালি তাল, খালি তাল নিয়ে, প্লেট নিয়ে চাটাচাটি শুরু করলো তালা আনসারি। মেহমান মনে করছে যে উনিও খাচ্ছে, উনিও খাওয়া শুরু করে দিল অন্ধকারের মধ্যে। মেহমান খায়, পেট পুড়ে খায়, শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একেবারে বললো যে ভাই খুব খাওয়া হলো, সুন্দর খাওয়ালেন, তাহলে আমাকে একটু মসজিদে পাঠিয়ে দাও, নিয়ে যাই দাও। তালা তো খুশি হয়ে গেলেন, ওই মেহমানকে মসজিদের দিকে আগে থুয়ে চলে আসলেন। আমি আপনাদের কাছে এখন এই কথাটা বুঝাতে চাচ্ছি, যে লোকটা এত ধন সম্পদ তার, এটা তো শেষের ঘটনা, মাঝপথে কত দান খয়রাত তার, কত টাকা পয়সা ইসলামী আন্দোলনের জন্য খরচ করেছে, জিহাদের জন্য খরচ করেছে, কত পরিবারকে খাওয়াইছে। তারপরে শেষ জীবনে আসেও নিজের খাওয়া নিজেরাও না খাই থাকলেন, বাচ্চাটাকেও না খেয়ে রেখে বাচ্চার খানা মেহমানকে দিলেন, যেহেতু আল্লাহর নবীর মেহমান, দিয়ে দিলেন। আমাকে দিয়ে আমি বলি, আমার বাড়িতেও অনেক ভাত টাত নষ্ট হয়ে যায়, বাড়িতে সবসময় আমি থাকি না। এতবার বলার পরেও তারা মানুষদের দান করেন কিনা জানি না, মানুষদেরকে খাওয়ায় কিনা জানি না। অনেক সময় আমরা জানি না যে আমাদের ভাত নষ্ট হলো কি না হলো, এগুলার আমরা তো খোঁজখবর নিতে পারি না। তো একদিন দেখি যে ভাত এরকম বেশি আছে, অন্য মানুষের বাড়িতে দিচ্ছে গরুকে দেওয়ার জন্য, খাওয়ার জন্য। আমি তখন এই হাদিসটা যখন পড়লাম, তখন আমি মনে মনে চিন্তা করলাম, হাই রে, তারাও তো মানুষ, আমরাও মানুষ। তারা এইরকম হাদিসগুলো শুনে তারা নিজেদের সম্পদ কিভাবে বিলীন করে দিয়ে শেষ সময় তাদের বাচ্চাকে না খেলে থুয়ে মেহমানদারি করলেন। এরা কেমন মানুষ ছিল? আর আমরা তো অনেক মানুষ আসলে ফকির নিয়ে আসলে আমরা তাদের দিতে চাই না, খাবার দিতে চাই না, নষ্টই হয়ে যায়, কিন্তু অথচ খাবার দেই না, এক করি না। তাহলে আমরা তো খালি আমি নয়, এইরকম তো আমার মতো অনেক মানুষই তো এইরকমই আছেন। কয়জন আছে বলেন এইরকম দান খয়রাত করবে নিজে না খায়? তাহলে আমি তখন আমার মনের মধ্যে একটা জাগলো, ধারণা জাগলো, যে সাহাবীদের সম্পর্কে যে এত আলোচনা হাদিসে আসছে, তাদের যে কর্মকাণ্ড, তারা যেভাবে চলেছেন, যেভাবে ফিরেছেন, যেভাবে সংসার পরিচালনা করেছেন, তো আমাদের তো সংসার আছে, আমরাও পরিচালনা করি, কিন্তু তাদের জীবনের সঙ্গে যদি আমাদের জীবন মিল করতে যায়, তখন আমি ব্যর্থ হয়ে যাই। তাই তো আমি তখন বলি যে তাদেরকে, সাহাবীদেরকে বলা হয়েছে নক্ষত্র সম্পর্ক। সাহাবীদের সম্পর্কে খারাপ ধারণা করতে রাসূল নিষেধ করেছেন। সাহাবীদের সম্পর্কে কোনো কথা, কটু কথা বলা নিষেধ করে দিয়েছেন, যে তারা তারকারাজির মতো, এত বড় স্বচ্ছ মানুষ তারা। তো আমি কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদের প্রশ্ন করে, আবু তালা আনসারীকে একদিকে খাড়া করবে, আমরাও খাড়া হব, আর অন্য মানুষও খাড়া হবে, অনেক মানুষ খাড়া হবে। যদি আল্লাহ সকলের ইতিহাস তুলে ধরে একটু আমাদের ফিরিস্তি আমাদের সামনে পেশ করার পরে আল্লাহ যদি বলেন, তাহলে আগে কে জান্নাতে যাবে বলেন? সবাই তোমরা সবাই জান্নাতি, তবে আগে কে যাবে সেটা বলো। তবে আমি মনে করতেছি, আমি অবশ্যই হয়তো বলবো যে আবু তাল্লাহ আনসারীকে আল্লাহ তাকে সামনে রাখেন, তাকে জান্নাত দেন। কারণ তাদের কর্মকাণ্ডের সঙ্গে আমার কর্মকাণ্ড মিল করতে পারি নাই, তাদের সবের সঙ্গে আমাদের সব এক করতে পারি নাই। আমি তো মনে করি আমি আগেই বলবো যে আল্লাহ আবু তাল্লাহ আনসারী কি দেন এই যোগ্যতার অধিকারী। সে তার কর্মের ফল, কুল্লু নাফসিন বিমা কাসাবাতুন রাহিনাতুন, প্রত্যেক মানুষ নিষ্কর্মের জন্য দায়ী হবে। কুল্লু লেকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেক মানুষ নিষ্কর্মের জন্য তার মর্যাদা হবে, যেমন যার কর্ম তেমন মর্যাদা হবে। তো আবু তাল্লাহ আনসারী যে কর্ম করেছে তার জন্য আগে যাওয়াই শ্রেষ্ঠ, আগে যাওয়াই শ্রেষ্ঠ। ভাইরা, আমরা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাদের উপর ইনসাফ করার জন্য বলবে যে তোমরাই বলো তোমাদের কর্মকাণ্ডে আর ওই লোকটার কর্মকাণ্ডে কি সমান, বলে না সমান না, তাহলে কে আগে জান্নাতে যাবে? তখন আমরা বলবো, ইনসাফ করে কথা বলবো তখন, যে ওনাকে আগে দেন।
ওনাকে আগে দেন। আর তাহলে আমি নিজেও যদি ওনার সকলের সঙ্গে ভালো থাকি, তখন আমি বলবো আল্লাহ আপনি বিবেচনা করেন কাকে দিবেন, আপনি সর্বময় ক্ষমতার মালিক, আপনি কাকে দিবেন। এই কথাগুলোই তো আমরা বলবো ভাই। আমি সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমরা যারা ধনী আছি, যারা আমরা ধনাঢ্য ব্যক্তি, তারা অকাতরে এই যে ইসলামী আন্দোলন এদেশে চলছে, এই ইসলামী আন্দোলনের জন্য আমরা খরচ করবো, এটা তো সব বেশি। একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। এই যে ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে যাচ্ছে, যারা চেষ্টা করছে, তারা অনেকেই সহযোগিতা করছি আমরা। কিন্তু যারা বেশি বেশি আছে ভাই, আপনি বেশি বেশিটাই দান করেন, কারণ সেদিন এই বেশি দানটাই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এক হবে, সহযোগী হয়ে যাবে ভাই, আপনার সহযোগী হয়ে যাবে। এই জন্য যারা দিনের পর দিন যারা ইসলামী আন্দোলন করছে, নিজের দান দিয়ে মাল দিয়ে করতেছে, আমরা বাড়িতে বসে আছি, আমরা দান খয়রাত করতে পারি না। আপনি এই সুযোগটা ছাড়েন না। এই যে এখানে হাদিসটা যেটা বললাম, সেটা বলছে যারা মুজাহিদের যে দুধকে সাত সরঞ্জাম কিনে দেয়, জেহাদের সব পাবে, আবার যখন তাদের পরিজনের খোঁজখবর নেয়, খরচ করে, তাহলে তারা এটাতেও তারা জেহাদের সব পাবে। তো এই জেহাদের সবটা অনেক, এই সুযোগটা আপনারা হারাবেন না, এই যুদ্ধ জেহাদটা হারাবে না। এটা কেন আমি এত বড় গুরুত্ব দিচ্ছি কেন এই নির্বাচনটাকে? এই নির্বাচনটাকে আমি এইভাবে গুরুত্ব দিচ্ছি, যেহেতু এদেশের আইন কানুন ব্যবস্থা, এই পৃথিবীর সমাজ ব্যবস্থা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করে আল্লাহর আইন আনতে হবে। এই জন্য এটাকে চেষ্টা করা হচ্ছে, মানুষদের বোঝানো হচ্ছে। এই জন্য সব ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আর এই ঐক্যবদ্ধ হওয়ার কারণে তারা যে জানমাল সবসময় দিচ্ছে, আমরা তো কিছু করতে পারতেছি না, আমরা কিছুই করতে পারতেছি না। তাহলে আমাদের উচিত তাদেরকে পয়সা করি, টাকা পয়সা দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য সহানুভূতি করি ভাই, যাতে করে আল্লাহ আমাদের সশরীরে আমাদেরকে জান এবং মাল দিয়ে সকলকেই বলেছে তোমরা আল্লাহর পথে লড়াই করো। আমরা তো অতটা পারতেছি না। তো যখন এই হাদিসটা যখন রসুল বলছে না পারলে অন্তপক্ষে এইটা দাও, তাহলে এইটা যাদের আছে ভাই আপনারা অকাতরে দান করেন। আমি সেই জন্য একদিন কোনো এক বক্তা কোনো এক জায়গায় বলছিলেন, আমার মনে পড়তেছে না, বলতেছিলেন যে 1 কোটি টাকা দান করে দিলেন এই পথে। আল্লাহ হয়তো তার দিছে, অনেক দিয়েছেন, তাহলে তার মনটা কত বড়। 1 কোটি টাকা সেই ইসলামী আন্দোলনের জন্য দান করে দিলেন, যাতে করে এদেশে ইসলামিক আইন কায়েম হয়ে যায়। ভাইরা ওই রকম মন খোলসা করেন, মন ভালো করেন, আর আল্লাহর নৈকট্য লাভ করার আমরা সাহায্যকারী হিসাবে যেন এই সমস্ত দানগুলো আমাদের কাজে আসে কিয়ামতের ময়দানে। এই কথা বলে আজকের ভিডিও আমি শেষ করতেছি। আর আপনারা যারা শুনবেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, দান খয়রাত বেশি বেশি করে করবেন।